तेरे संग यारा खुश रंग बहारा तू ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিল নিশু। তো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। কারণটা তোমরা টাইটেলের থাম্বনেল দেখে জেনেই গেছো যে আজকে হচ্ছে দিশার বার্থডে। মানে আমার আর অর্পিতার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষের আজকে জন্মদিন। তো ওর বার্থডেটা আমরা কি করে সেলিব্রেট করব? আমি ভুল বললাম, আজকে না, ওর বার্থডে হচ্ছে কালকে। তো আমরা ওকে ভেবেছি রাত 12টায় আজকে সারপ্রাইজ দিব। তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আমরা কি কি করছি না করছি, কিভাবে ওকে সারপ্রাইজ দিচ্ছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর বকবক করবো না, কারণ ও গিফট প্যাকিং করতে হবে, এখনও কিচ্ছু হয়নি, কারণ সময় পাই না একদমই। আর কালকে প্যাকিং করার কথা ছিল, কিন্তু সমস্ত জিনিসপত্র যে দোকান থেকে আমি কিনবো সেই দোকানটা ছিল বন্ধ। তো আমি একটু আগে গিয়েছিলাম, সেই জিনিসগুলো সমস্ত কিছু কিনে নিয়ে আসলাম। তো চলো এখন তোমরা হয়তো ভাবছো যে আমি গিফট প্যাকিং করার কথা বলে তোমাদের আমি এসব কি দেখাচ্ছি। তো এটা হচ্ছে ওর বার্থডের মোটামুটি অনেক দিনের আগের ভিডিও। আমি যখন ওর বাড়িতে গিয়েছিলাম তখনকার। তো আমি অর্পিতা প্ল্যানিং করে তখনই এটা করে নিয়েছিলাম, কারণ পরে আর সময় হবে না জানি। ও বারবার জিজ্ঞেস করছিল এটা কী করবি, বাট আমরা বলিনি। তো তোমরা দেখতেই পাবে যে এটা আমরা কি করার জন্য এই জিনিসটা আমরা করেছিলাম। ওকে আমরা একটা ডায়েরি গিফট করব, তো সেটাতে লাগানোর জন্য আমরা এটা করেছিলাম। এই দেখো, এটা হচ্ছে সেই ডায়েরিটা যেটার মধ্যে অর্পিতা দিশার বিষয়ে সমস্ত কিছু লিখেছিল। মানে ক্লাস 5 থেকে আমাদের আজকের দিন পর্যন্ত আমরা যা যা করেছি সমস্ত কিছু ও এখানে একদম নিখুঁতভাবে সমস্ত কিছু মনে রেখে লিখেছিল, আমার বিষয়েও লিখেছিল। তো এটা না খুব ভালো লেগেছে। আর ও যেহেতু সময় পায় না, তাই কলেজে গিয়েই ও লিখছিল। তো আমি বলেছিলাম একটু প্লিজ কাউকে দিয়ে ভিডিও করে দিস। তোমরা হয়তো ভাববে যে এসব ন্যাকামো, কিন্তু ন্যাকামো না, এটা হচ্ছে আমাদের ভালোবাসা ওর প্রতি। আর এই দেখো আমি এখন গিফট প্যাকিং করছি। তো এই দেখো আমার গিফট প্যাকিং করা হয়ে গেছে। আর এটাতে কি আছে, এটা তো এখন টুইস্ট, এখন বলবো না। যখন দিশা একবারে খুলবে তখনই তোমরাও দেখতে পাবে। তো এই দেখো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আমি তো অত ভালো প্যাকিং করতে পারি না, তাও চেষ্টা করে করলাম। তো গাইজ এই দেখো আমি একদম রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। অর্পিতা আমাকে কল করেছিল যে তাড়াতাড়ি চলায়। তো আমি এখন রেডি হয়ে গেছি, চলো যাওয়া যাক, কারণ আজকে গাড়ি পাওয়া যাবে না, তাড়াতাড়ি যাই। তো এই দেখো আমি এখন গাড়িতে উঠে গেছি, আর আমার তো খুব এক্সাইটমেন্ট হচ্ছে যে ও, মানে আমার কেমন যেন মনে হচ্ছিল যে কখন রাত 12টা বাজবে, কখন ওকে সারপ্রাইজ দিব। তো এটা ভেবেই মানে আমারও সারা রাত ঘুম হয়নি, অর্পিতারও হয়নি। তো তারপরে দেখো অর্পিতাও চলে এসছে, আর আমিও। এখন আসার সময় হলো, কখন থেকে আমি তাড়াতাড়ি করছি, কত তাড়াতাড়ি, খেতে যা টাইম লাগে আমার। দেন আমি আর অর্পিতা বেশি লেট না করে চলে গিয়েছিলাম কেকের দোকানে। সেখান থেকে সমস্ত কিছু কিনে নিয়ে তারপরে এই দেখো চলে এসেছি ফুলের দোকানে। ফুলের দোকান থেকে ওর জন্য ফুল কিনে নিয়ে তাড়াতাড়ি বললাম যে চল বেরিয়ে পড়ি, কারণ আকাশের অবস্থা একদমই খারাপ ছিল, বৃষ্টি হবে মনে হচ্ছিল, তাই তাড়াতাড়ি করে নিয়েছিলাম সব। আমরা এখন বেরোতে বসে গেছি, কিন্তু না একটা মেন ব্যাপার, দিশা কিছু জানে না। দিশা জানে আমরা ওর বার্থডে বালুরঘাটে সেলিব্রেট করবো। আমরা এসএমএস করেছি, হ্যাঁ এই যে ও এসএমএস এর রিপ্লাই করেছে, তো এটা দেখা যায় তো। যাই হোক, আমরা বলেছি যে তোর বার্থডেটা না বালুরঘাটে সেলিব্রেট করলে ভালো হতো, আমরা পারবো না, কিন্তু আমরা ওকে যে রাত 12টায় চলো দেখতেই পাবে ও রিয়াকশন দেয়। দেখো আমরা চলে এসেছি কাকিমাদের বাড়িতে। ওই যে ভাই ওখানে গেম খেলছে, কাকিমা রান্নাঘরে গেল। আমরা এত কিছু করছি, কিছু জানলাই হচ্ছে রিয়াকশনটা কি হবে, জাস্ট আমার গলা ওই বাড়ি বুঝি শোনা যাবে, আস্তে করতে বলি বেশি বকে। একটা ব্লগ করে ফেসবুকে ছাড়বে। আর এই যে কাকিমা, আমরা সবাই এখন গল্প করছি কি করা যায় না করা যায়, ওকে কি করে আনা যায় এখানে। হ্যাঁ আমরা প্ল্যান করছি, কাকিমা তো পুরো কনফিডেন্স যে নিয়ে আসতে পারবে। আমরা বলছি আমরা ভয় পাচ্ছি যে বুঝতে পারবে কি না যে আমরা চলে এসেছি, কারণ আমরা প্ল্যান করেছি যে আজকে 3 জনে সেম জিন্স পরবো। তো এবার
কাকিমা বলে যে এগুলো এগুলো পর, ও এখন বুঝতে পারবে কিনা জানি না। জিন্সটা কিরকম হয়েছে? ঠিকঠাকই আছে, সব টপও ঠিকঠাক হয়েছে। আচ্ছা ওটা পরে আসুক, পরে এখানে চেঞ্জ। হ্যাঁ, তো ওর আমি আর নিশা ভাবছি আমার কাছে দুটো জিন্স, না মানে আমাদের কাছে 3 রকমের জিন্স, ঠিক আছে? একটা ব্ল্যাক, দুটো ব্লু। তো ব্লু দুটো আমরা পরবো, আর ব্ল্যাকটা হচ্ছে ওকে পরাবো মাঝখানে, ভালো লাগবে, সব ছবিতে হচ্ছে মাঝখানে রাখবে। তো ব্ল্যাক জিন্সটা তো আমাদের কাছে, হ্যাঁ। ওকে কেমন করে দিব? আচ্ছা ও ব্লু পরে আসবে, পরে এখানে এসে না হয় চেঞ্জ করে নেবো, কারণ আমরা যদি ওকে ওখানে ডাকতে যাই তো বুঝেই যাবে একটা অন্যরকম হয়ে যাবে। ফিলিংস থাকবে ভিডিওর, আর এটা ভিডিওর আলাদা ফিলিংস। হ্যাঁ, আর এখানে এসে যদি আমাদেরকে দেখে তাহলে ও একটু চমকে যাবে, কারণ আমি আর ও দুজনেই হোয়াটসঅ্যাপে SMS করেছি যে আমরা যেতে পারবো না, তো বার্থডেটা যদি পরে কালকের বার্থডে মানে 25 তারিখে, আর আমরা বলেছি তোর বার্থডেটা আমরা বালুরঘাটে গিয়ে করবো। বালুরঘাট আর মন খারাপ করছে খুবই, কারণ সব কিছু হয়ে গেছে, কেক অর্ডার দেওয়া হয়ে গেছে, কি রান্না করবে না করবে সব হয়ে গেছে, তাই একটু মন খারাপ করে আছে। তো ওটা ঠিক হয়ে যাবে যখন আমাদের দেখবে। হ্যাঁ। তো চলো দেখা হচ্ছে পরে। দেখে কি অবস্থা আমাদের রুমে। এগুলো আমরা পরবো, এখানে জুয়েলারিগুলো আছে, আর এখানে গিফট, কেকটা ফ্রিজে রাখা হয়ে গেছে, তো ডেকোরেশনটা করে নিই তারপরে দেখা হচ্ছে। বেশি বড় বলে ফাটে যাবে। এই দেখো আমি আর অর্পিতা এখানে বেলুন ফোলাচ্ছিলাম, আর বেলুনটা উড়ে যাচ্ছে জন্য ও কী করে লাফ দিয়ে ধরলো, আমার এটা দেখে এত হাসি পেয়েছে, মানে কি বলবো। আর ও বলছিল, মানে আস্তে আস্তেই বলছিল যে আমরা যদি যেতে যেতে যদি ওর বাড়ির সামনে নেমে যাই তাহলে তো হয়েই গেল। এই যে আমাদের বেলুন লাগানো হচ্ছে, এমনি সাধারণ করেছি আমরা, তাই না? এমনি সাধারণ করেছি ব্ল্যাক হোয়াইটের মধ্যে, কারণ আমরা আজকে ব্ল্যাক হোয়াইটেরই কম্বিনেশনটা রেখেছি। তোমাদের কেমন লাগছে জানি না, আমি বলে দিচ্ছি ব্লগার, টিম ব্লগার, কিন্তু আমি এখনো ব্লগ খুলিনি চ্যানেল। বড় লাইট বন্ধ করে দেওয়া হয়েছে কারণ ওখানে বেলুন লাগানো হয়েছে, ওই জন্যে। গাইস আমরা 9টায় খাওয়া দাওয়া করি, কারণ এখন 9:30 বাজে, 12টা বাজতে অনেক লেট। আর এই যে শুধু বেলুন লাগিয়ে ছেড়ে দিয়েছি, আর কিছু করিনি, শুয়েছিলাম, এতক্ষণ শুয়েছিলাম। আমি অর্পিতা রিলস করলাম, কয়েকটা ছবি তুললাম, কারণ ওর সাথে আমাদের 3জনের একসঙ্গে দেখা হয় আর গল্প করতে ব্যস্ত হয়ে যায়। ওর সাথে আমার সিঙ্গেল রিলসও নেই, ছবিও সেরকম নেই, ভাবলাম চল আজকে করা যাক। ওই বললো চলো এখন খাওয়া দাওয়া করি, কাকিমা রান্না করছে। আর এই দেখো ওইটুকু সময়ের মধ্যে কাকিমা কত কিছু রান্না করে ফেলেছে, আর খাবারগুলো সত্যিই খুব ভালো হয়েছিল খেতে। তারপরে খেয়ে এসে আমরা সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছি এখানে, তারপরে রেডি হব। তো আমি ওকে বললাম চল আগে সমস্ত কিছু সাজিয়ে নিই তারপরে রেডি হই। তো এই দেখো আমি আর অর্পিতা এখানে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি, যেখানে কেকটা থাকবে সেই ট্রেটাও সাজিয়ে নিলাম ফুল দিয়ে, আর সমস্ত কিছু তো সাজানো হয়েই গেছে। मेरी होके हमेशा ही रहना, कभी ना कहना अलविदा। আর হ্যাঁ, ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। সমস্ত কিছুই আমি অর্পিতা দুজনে মিলে করেছি নিজেদের মতো, আমাদের মনে হলো যে ওর ভালো লাগবে। ভাই রেডি হয়ে চলে এসছে, আর আমরা এখন রেডি হই। দেখতেই পাচ্ছ এখানেও কতগুলো মেসেজ করেছে, আমার অর্পিতার উপর খুব রেগে গেছিল আমাদের কথা শুনে। হয়ে গেছি, দেখো কেমন লাগছে দাঁড়া। কেমন লাগছে? এই জিন্সটা আমার কাছে থাকবে না, দিশাকে পরিয়ে দেবো, জাস্ট এমনি পরছি। আমি ব্লু কালারের জিন্স পরবো, তবে দেখতে ভালো লাগবে, যেহেতু আমাদের নিশা রানীও পরেছে ব্লু। ধর একটু ভাই ধর, আমি পরবো ব্লু, একটু পর।
আর এই সময় না আমাদের ডেকোরেশনও কমপ্লিট, আমরাও রেডি হয়ে গেছি, কিন্তু সময় আর কাটছিল না। তো আমি ওকে বললাম চল তাহলে আমরা একটু গান চালিয়ে ডান্স করি, কারণ সময়টা তো কাটাতে হবে না। 12টা যতক্ষণ না বাজছে ততক্ষণ তো ওকে আমরা এখানে নিয়েও আসতে পারছিলাম না। তো তারপরে আমরা গান চালিয়ে ডান্স করছিলাম। আর এটা হচ্ছে ওর বার্থডের ফার্স্ট পার্ট, কারণ ব্লগটা অনেক বড় হয়ে গেছে। সেকেন্ড পার্ট তাড়াতাড়ি আসছে, তো তোমরা তার জন্য অপেক্ষা করো। আর এই ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য। আর হ্যাঁ, আমাদের সারপ্রাইজটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, লাইক করতে কিন্তু ভুলবে না। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।